সুপ্রভাত বন্ধুরা, কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। আজকে সরস্বতী পুজোর পরের দিন সকালবেলা মর্নিং ওয়াকে গেছি, কিন্তু ক্যামেরা করিনি। এখন স্নান টান করে এসছি। আজকে কিচ্ছু রান্না করব না, মেয়েদের বাড়ি গোটা সিদ্ধ হয়, গোটা সিদ্ধ পাঠাবে, আজকে ওই দিয়েই খাবো। আর গোটা সিদ্ধ যেহেতু খাবো সেহেতু আর মাছ ফাছ কিছু খাবো না, নিরামিষই খাবো। দেখি একটু কিছু ভেন্ডি সেদ্ধ টেদ্ধ কি ভেন্ডি ভাজা করে নেব। আজকে রান্না বন্ধ, এই জন্য পুজোর ঘরে চলে এসেছি। দধি আয়োজন করছি, দেখো এই যে সব গোছাচ্ছি। বাতাসা সব তো আমার করতে হবে, ওরা তো এখনো ঘুমাচ্ছে, বড় মেয়েও এখনো আসেনি, আসবে ও দেরিতে, শনিবার বলেই আসবে, নাহলে তো আসেও না। আমি করে রেডি করে রাখি। আর ছোটো মেয়ে উঠবে এখনই, বললো তুমি রেডি করো, আমি উঠছি। তা আমি রেডি করছি। আমি আবার মাটিতে বসতে পারি না, যার জন্য টুল নিয়ে নিয়ে সব করছি। করে দধিকর্মা করে ওরা সব বই খাতা তুলে নিলে পরে ঠাকুরকে ঠাকুরের জায়গা মুছে টুছে রেডি করে রেখেছি। আমার ঘরের পুজোও করলাম লাফিয়ে লাফিয়ে কোনো মতে। তোমাদের সঙ্গে তাই আর শেয়ার করিনি, ওইভাবে করছি বলে। এখন ভাবলাম দধিকর্মার জোগাড় করছি, এবার তোমাদের সঙ্গে একটু দেখাই। পুজো 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 হয়ে গেল। আমি না এই কারণে পুজো খুব ভালোবাসি। সব কিছু, প্রথম কথা কালচারটা বাচ্চারা জানে, মেয়েরা শিখলো, মেয়েরা এখন পুরোভাবে পারবে আমি না প্রেজেন্ট থাকলেও। আর সব চারদিক পরিষ্কার, নিজের মন টন পরিষ্কার, সব কিছু আনন্দ, সব কিছু খুব আনন্দ করেছি। কালকে পরে জানো তো একটু অসুস্থ মতন হয়ে গেছিলাম, বলতে এত ভোর 4টের থেকে, তার আগের দিন রাত্রি থেকে করে এখন না এত আর মানে প্রেশার নিতে পারি না। লাফালাফি করি, সব কিছু করতে চাই, সব করিও, কিন্তু নিতে পারি না। হঠাৎ খুব শরীরটা খারাপ লাগছিল, পুরো গ্যাস হয়ে কীরকম একটা। রাত্রে পরে জলমুড়ি খেয়ে, ওষুধ খেতে হয়নি, ঠিকঠাক আছে। কালকে মর্নিং ওয়াকও করিনি না, সেই জন্য সব মিলিয়ে একটা বিশৃঙ্খল। মানে কি বলো তো, ডেইলি রুটিন মেনটেন করি যেভাবে, যা করি ঠিক আছে, তার থেকে একটু ব্রেক হলেই শরীরও উলট পালট হয়। এটাই আজকাল হয়ে গেছে দেখছি, একটুও হ্যাপা নিতে পারি না। তা যাই হোক, তোমাদের সঙ্গে শুরু করলাম সকালটা। এবার দধিকর্মাটা করবো যখন, তোমাদের আবার দেখাবো। দধিমঙ্গলের সব জোগাড় কমপ্লিট, দধিমঙ্গলের সব জোগাড় করে নিয়েছি। হয়ে গেল পুজো। এবার পুজোটা করব, করে তারপরে মেয়েদের কাছে মেখে প্রসাদ পাঠিয়ে দেব। ছোট মেয়ে উঠছে, দেখতে থাকো আজকে সারাদিনের কাজ। ঠাকুর গোছানো হয়ে গেছে। বাবানের আজকে অ্যাবাকাস ছিল, যার জন্য সে আগেই লিখে, আমি দেখো না সব ঘর টট সব তুলে রেডি করে রেখেছি। এগুলো বিকেলবেলায় গিয়ে পুকুরে ফেলে আসবে, পুকুরের পাশে। অ্যাবাকাস ছিল আজকে, ওর ভায়োলিন ক্লাস বন্ধ, ডান্স ক্লাস বন্ধ, কিন্তু অ্যাবাকাস ছিল, যার জন্য অ্যাবাকাসে গেছে বলেই তাড়াতাড়ি এসে ওর খাতা বই নিয়ে লিখে, সরস্বতী নম লিখে তারপরে গেছে। তারপরে ছোট মেয়ে লিখেছে। আজকে এবার তো বড় মেয়েও লিখলো না, আর জামাইও লিখলো না। ওষুধ যেহেতু, ওরা পুজোর মধ্যে কিছুতেই ইনভলভ ছিল না, জাস্ট সামনে থাকতে হয়, পুজো হচ্ছে,
ওদের ফ্ল্যাটেও তো হয়, সেখানেও তাই। আবৃত্তি ক্লাসে বেরোচ্ছি। আজকে তো বাবানের ডান্স ক্লাস নেই, আমাকে নিয়ে যাবে, আমাকে নামিয়ে দিয়ে আসবে। কারণ যাওয়াটা ভীষণ মুশকিল, মানে ওরা একদম যদি অ্যাভেলেবেল না থাকে আলাদা ব্যাপার, না হলে আমি ওদের ছাড়া যাই না। হয় ছোট নয় বড়, ম্যাক্সিমাম বড়ই নিয়ে যায়, বড় ফেল করলে তখন ছোট। টাটা, বেরোচ্ছি। আবার যদি ক্লাসে গিয়ে দেখা হয়, কথা হয় ভালো। এখন কম্পিটিশনের মরশুম, 28শে ফেব্রুয়ারি কম্পিটিশান আবৃত্তি দিয়ে দিয়েছে কবিতা, এবার সেগুলোকে ঠিক করা, ম্যামের সঙ্গে কথা, ক্লাসে আলোচনা চলবে। এখন জানি না কি হবে কি না হবে, যাই হবে তো তোমাদের জানাবো, যাই হবে ভালোই হবে। ঠিক আছে। আবৃত্তি ক্লাস থেকে এই বাড়ি আসলাম, মিনিট 20-25 হবে। এসেই আগে কর্তাকে এনশিওর করে দিলাম, আর একটু দেরি হয়েছে আজকে। আবৃত্তি ক্লাসে অনেকক্ষণ টাইম লেগেছে, সে কম্পিটিশানের জন্য প্র্যাকটিস হয়েছে। তা আমাদের 5-6 জনের মতো একটু মানে প্রনাউন্সিয়েশনের একটু গন্ডগোল হয়েছিল, যার জন্য আবার একটু মডিফাই করা হলো, আমাদের আরেকটু প্র্যাকটিস করানো হলো, এই নিয়ে আরেকটু দেরি হলো। তারপরে আসলাম, তো তারপরে এসে আর তোমাদের সঙ্গে ক্যামেরা করতে পারিনি, ওই একটা আলোচনা, ওই একটা মাইন্ডের ব্যাপার। তা বাড়ি এসে ওকে এনশিওর গুড়ে দিলাম। দেখো এবার আমার কর্তা কী করছে, দেখো এই দেখো, শুভ সন্ধ্যা। এই যে দেখো অবস্থা, ফুট ম্যাসাজ, আমার ফুট ম্যাসাজ হয়ে গেছে, এখন সে করছে 15 মিনিট। এটা করে এত ভালো আছি না, গোড়ালি ব্যথা এখন একদম প্রায় আমার নেই। ওর খুব একটা ছিল না, আমার ছিল খুব গোড়ালি ব্যথা। এই এনশিওর খেয়ে আমাদের দুজনের চলে 15 মিনিট করে, আধ ঘন্টা এই ফুট ম্যাসাজ। ঠিক আছে, ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো জানিও। আমার রোজকার যা যা হয় তোমাদের তাই শেয়ার করি। আর আবৃত্তি ক্লাসে গিয়ে একটুও ভিডিও করতে পারি না, ক্লাস চলে না, ক্লাস চলাকালীন ভিডিও করা যায় না। তার মধ্যে আমার আবৃত্তি আমি শোনাবো তোমাদের, কেমন লাগে জানিও। মডিফাই করার জন্য আর একটু প্র্যাকটিস করতে হবে, প্রনাউন্সিয়েশন, এক্সপ্রেশন সব কিছুই একটু প্র্যাকটিস করতে হবে। আর সব কিছুই আমার একটু ডিলেতে হচ্ছে, বুড়ো মানুষ তো। টাটা, শুভরাত্রি, গুড নাইট বলে দাও। Good night.